এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। আমার মা কখনো মিথ্যা কথা কয় না। তা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যে এগুলো পুতুল পুতুল খেলা ছিল? ভাইজান, তোদিন তো আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাহলে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে যাচ্ছি। নিহান, বাবা আংটিটা পরিয়ে দাও। হাত দেখি। থামেন। আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন। আপনার কইছি না যে আগে আমার ডিভোর্স দিতে হইব? তুমি আগেও একটা বিয়ে করেছিল। মানে হ্যাঁ, আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। একটা না 10টা করেন, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে, এখন তুমি যাও। তুমি আরেকটা বিয়ে করেছিলে, সেটা আমাকে আগে কেন বলনি? রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। উকিলের সাথে কথা বলেছি, সময় মতো তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবা। নিহান, ওর সঙ্গে এত কথা কি? ওকে, তোমার এখানে কি কাজ? কি করে ঢুকলো এই বাড়ির ভিতরে? আমি এখনো আপনার ছেলের বউ। আগে আমার ডিভোর্স দিতে কর, তারপর যার সাথে মনে চায় তার সাথে বিয়ে দিন। সে ডিভোর্স? কিন্নির বাচ্চা ফালতু কথা করে। কোথায় কোন কথা কিভাবে বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে তুমি ঝামেলা করছো। আর কিছু বলেন, অনেক বলে ফেলেছেন এটাকে। এই সমস্ত ফকিন্নির বাচ্চাদের মাথায় উঠালে কিন্তু বিপদ। তোর কথায় আমার ছেলে বিয়ে না করে বসে থাকবে? এখান থেকে বেরিয়ে যা। কোনোদিনও যেন এই বাড়ির আশেপাশে তোকে না দেখি। বেরিয়ে যা। তোর আমি না করছি না কতবার? জোহানে যাওয়া লাগবো না, এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। ও মা, তুমি ঠিকই কইছো, হইলো কোটিপতি। তেলে জলে কোনোদিন মিল হয় না। ওরা হইলো তেল আর আমি জল, এর জন্য আমার কোনো মূল্যই নেই ওগো কাছে। আন্টি, আমি আমার সাথে উকিল নিয়ে এসেছি, আমাদের ডিভোর্সের সব পেপার রেডি করবেন। হ্যাঁ, ডিভোর্স দিয়া দেন। দুদিন ঝুলাই রাখবেন এমনি। আর কোটিপতি অসরল একটা মাহিয়া পাই এইভাবে ঠকাইবা তুমি? তোমার টাকা আছে বলে তুমি যা ইচ্ছে তাই করবা, আর এটা আমরা মাইনে লমু? তোরা দাঁড়াইছস কে লাড়িল? আজকে বড় লোকের বাচ্চারা উচিত শিক্ষা দিতে হইব। আমি কি অতিন বাদ দে। সিনেমিনি খেলোস আমাদের বস্তির মাইয়া নিয়ে, হ্যাঁ? এমন শিক্ষা দিব তোর সিনেমিনি খেলা বাইর কইরা দিব। কত এই সবাই ভালো হয়ে গেলা। খেলা কি কোন আপনি? ওরে উচিত শিক্ষা দেওয়া লাগবো না? তার গায়ে কেউ হাত দিবেন না, সে এখনো আমার স্বামী। আমি থাকতে তার কেউ কিছু করতে পারবেন না। এটা তোরে ঘরে নিব না, আর এগুলো আমরা মাইনে লমু? সে তোরে বিয়া করছে আবার ছাইরা দিব, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, আমার ছাড়বো না, আমি নিজেই হারে ছাইরা দিব। আমি হার মতো মানুষের সাথে কোনো দিন সংসার করবো না। আপনিও চইলা যান, আপনার উকিল তো পালাইছে, আবার তারে নিয়ে আহেন, আমি ডিভোর্স দিয়া দিমু। লোকের গালে গালে, কোটিপতির গালে গালে, বড় লোকের গালে গালে। ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, কে দৌড়ানি দেয়? তাই কথায় এত ফকিন্নির বাচ্চা বলো কেন? নিজের অতীতটা ভুলে গেছো? বাবা, খামোখা এত টেনশন নিও না। বিয়ের তারিখ আসার আগে আমি ডিভোর্সের সব কাজ শেষ করে ফেলবো। তুমি আমার পর সবটা ছেড়ে তো, আমি দেখে নিবো। ঠিক আছে, দেখ। তুমি কি এর আগে কোথাও চাকরি করেছো? না স্যার, এটাই প্রথম। আচ্ছা শোনো, আমাদের এখানে যেসব কাস্টমার খেতে আসে ওরা কিন্তু আমাদের মেহমান। মেহমানদের সাথে যত সুন্দর করে কথা বলতে পারবে তো বেশি তোমার লাভ হবে। জি স্যার, আমি চেষ্টা করব। তবে কাজে লেগে পড়ো। আমার না বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে, কি একটা অবস্থা বলো তো? ঠিক মতো তো মেডিসিন নাও, দেখবা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মেনুটা দিতে বলি। হ্যাঁ বলো। এক্সকিউজ মি, মেনুটা দিয়ে যাবেন। তুই তো ওই বস্তির মেয়েটা না, যার জন্য আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা মাটি হয়ে গেছে? শ্রাবণী, ওর সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে হয় না। যাই হোক, আপনারা কি খাইবেন? ওকে দেখে আমার মাথাটা প্রচন্ড ধরেছে, তাই কফি খাবো। দুটো কফি হলে চলবে। তুমি এরকম ফকিন্নি মেয়েকে কিভাবে বিয়ে করলে বলো তো? ছোটবেলার একটা ভুল ছিল, আর কিছুই না। তুমি এখন ওকে ডিভোর্স দিবা কবে সেটা আমাকে বলো। এর সাথে কথা হয়েছে, কাগজপত্র রেডি হচ্ছে, সব ঠিকঠাক হলে খুব দ্রুত ডিভোর্স হয়ে যাবে। তাড়াতাড়ি ছেড়ে দাও। হুম। সভ্য ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিকমতো কাজ করতে পারে না? সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরি? তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। আনারই মানুষজন রেস্টুরেন্টে রাখবেন না, না হলে কিন্তু আমি এই রেস্টুরেন্টের নামে ব্যাড রিভিউ দিব। ম্যাডাম, আমরা এক্ষুনি ওকে আমাদের রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছি। প্লিজ আপনি কোন রকম নেগেটিভ রিভিউ দিবেন না, চুপচাপ দাঁড়িয়ে আছো। এক্ষুনি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাও, যাও। বসো। খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে বাবা? আজকে আমার জন্য রাইসার চাকরিটা চলে গেল মা। চাকরি চলে গেল মানে? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। সকালবেলায় সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পরে খেপে গেল, এমন এমন কাণ্ডগুলো যার জন্য ওর চাকরিটা হারালো। আরে শ্রাবণের জন্য এই মেয়েটা চাকরিটা চলে গেল, তুই কিছুই বললি না। শ্রাবণী এতটাই রেগে গেল যে আর কোনো কিছু করতে পারি নাই। এখন বোঝ রাইসা কত ভালো একটা মেয়ে।
এই চোর, এই কারা চোরের মতো মুখ লুকায় কই যাস? 1000 টাকার উপরে দোকানে বাকি জমছে, এই খেয়াল আছে? নামগন্ধ নাই গা। রতন ভাই, আমগো কাছে তো এখন কোনো টাকা পয়সা নাই। আমি একটা চাকরি খুঁজতাছি, হইলে আপনার সব টাকা দিয়া দিমু। তোর আবার চাকরির কি দরকার? তোর না কোটিপতি জামাই আছে? ফোন দিয়ে টাকা দিতে কো। কাম কর, ওরে ফোন দে, এক্ষুনি টাকা লয়ে আইতে কো। নইলে কইলাম আইতে ফুটির লগে বাইন্দা রাখমু। আমি পারমু না, হ্যাঁ লগে আমি কথা কইতে পারমু না। পারবি না? কেমনে কথা কয় তো এটা আমার জানা আছে। খারাপ তুই অরে এমনি বাইন্দা রাখছি কি লেগে জানেন? 7,000 টাকা পাই, আজকে মেলা দিন হইছে, দেওয়ানের নামগন্ধ নাই গা। ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি। কেন? আচ্ছা টাকা ভাই, 7,000 টাকা। অমানুষের বাচ্চা, অন্য কয়টা টাকার জন্য একটা মেয়েকে এরকম ভাবে বেঁধে রাখবি? ও বাদন খোল। না 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে, টাকা নিয়ে কবরে যাইস। মাইয়াটা এত কষ্ট করে একটা চাকরি জোগাড় করছিল, চাকরিটা তোমার কারণে চলে গেছে। আন্টি আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছু জানি না শুনে এমন করছেন, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, তুমি কি সেই চাকরি করবে আমার অফিসে? তুমি তো এমনি তো একটা চাকরি খুঁজে বেড়াচ্ছ, তাই না? আর সেটা যদি আমার অফিসে হয় তাহলে কি খুব আপত্তি হবে তোমার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার ওখানে চাকরি করব। মা, এই ছাড়া তার কোনো উপায় নাই। উপায় তো আর নাই, চুরি তো আর করতেছি না, কাজ করেই তো খামো। তুই এই অফিসে কি করিস? কে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি যারা চাকরি নিছি। তোর মতো ছোট লোক ফকিরনি এই অফিসে চাকরি নিয়েছে। কে দিয়েছে তোকে চাকরি? তুই তো এই অফিস থেকে যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন, আমি গরিব হইতে পারি কিন্তু চোর না, আর আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। এখান থেকে বের হয়ে যা। আমি বেরোমু কেন? আমার অপরাধ কি? অপরাধ হচ্ছে তুই নেহানের এক্স ওয়াইফ। কে আমার মোটেই সহ্য হয় না, তোকে দেখলে আমার শরীর জ্বলে যায়। কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? কি করো তুমি এখানে? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? তোর কিসের চাকরি? কাজের বুয়া? মানে কোনো কাজের বুয়ার দরকার নেই, এক্ষুনি এখান থেকে বের হও। সব সময় আমার এমনি অপমান করেন কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? কত বড় সাহস! তুই আমাদের দুইজনের মুখে মুখে তর্ক করছিস। বের হ, বের হয় এখান থেকে।